পারফেক্ট বলে কিছু হয় না। অন্যের চাকচিক্য জীবনযাপন দেখে যদি নিজে আফসোস করো যে আমার এটা নাই, আমার ওটা নেই, ও বোধহয় অনেক ভালো আছে, না, ওর মধ্যেও কিছু না কিছু খামতি আছে। প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু না কিছু খামতি আছে। কেউ পারফেক্ট ভাবে নাই। সবার জীবনেই একটা কষ্ট আছে আলাদা করে। যেটা হচ্ছে আলো, প্রদীপ বা লাইট যেটাই বলো না কেন, যে আমাদেরকে আলো দিয়ে থাকে, সেই আলোর আড়ালেই অন্ধকার রয়েছে। যে আলোয় আমরা সবাই সুন্দর পৃথিবীটা দেখি, তার পিছনে একটা অন্ধকার আছে। তাই পারফেক্ট বলে কিছু হয় না। অন্যের চাকচিক্য জীবনযাপন দেখে কখনো কষ্ট পেতে হয় না। তার চাকচিক্যের আড়ালেও কিছু না কিছু খামতি আছে। নিজের যা কিছু আছে সেটাকে নিয়েই রাজার মতো বাঁচো, যেটা আমার মনে হয়। সংসার এমন একটা জায়গা, তুমি সারা দিন কাজ করো, তারপর মনে হবে কাজ শেষ হবে না, একটা করে শেষ করবা, মনে হবে এটা করলেই বোধহয় আমার শেষ হয়ে যাবে কাজটা। কিন্তু না, দেখবা আরো হাজারটা কাজ এসে সামনে দাঁড়াইছে। সকাল থেকে সন্ধ্যা অবধি তুমি একাধারে কাজ করতে থাকো, কখনোই কাজ শেষ হয় না। তবে এই জায়গাটা এসে অতটা ক্লান্তিও লাগে না, কারণ সংসারটা একমাত্র নিজের জায়গা। তো তার মধ্যে নিজেরও একটু রূপচর্চা করে নিতে হয়, কারণ রূপচর্চার জন্য কেউ বলবে না। তুমি একটা কাজ কম করবা বা রেখে দেবা, সেই জন্য তোমাকে বলবে, বকা দিবে। কিন্তু তুমি যদি রূপচর্চা না করো বা তোমার নিজের জন্য যদি তুমি কিছু না করো, সেই জন্য তোমাকে কেউ বলবে না যে তুমি এটা করো না, তুমি ওটা করো না। তো হচ্ছে নিজের জন্য কিছুটা সময় রাখতে হয়। আমার অনেক শখের একটা জিনিস, সেটা হচ্ছে একটা সেলাই মেশিন। তো এত শখ করে একটা সেলাই মেশিন কিনলাম, কিনেই দেখি এটা সমস্যা, ওটা সমস্যা। মূলত সমস্যাটা শুরু হয় ভাবিকে যখন ডাকি দেখতে, যে ভাবি দেখেন তো আমার সেলাই মেশিনটা কেমন হয়েছে। ভাবি এসে বলে কি যে আপনার সেলাই মেশিনটা ডুপ্লিকেট। সেই থেকেই আমার মনে হয় আমার সেলাই মেশিনটা পারফেক্ট না। আমার এটাই খামতি মনে হচ্ছে, ওটাই খামতি মনে হচ্ছে, বারবার সুতা পড়ে যাচ্ছে। তারপরে হচ্ছে যেটা দিয়ে হচ্ছে ইয়াটা বের করে সেটাও খুব টাইট। তো আমি আমার সেলাই মেশিনটা নিয়ে গেলাম, নিয়ে দিলাম। আমি বললাম যে হচ্ছে আমি যে টাকা দিয়ে কিনছি সে টাকা থেকে 1,000 টাকা মাইনাস করে আমাকে বাকি টাকাটা ফেরত দেন, তারপর আপনি আপনার সেলাই মেশিনটা রেখে দেন। মানে আমি নিতেই চাচ্ছি না এখন। আমার মনে হচ্ছে শোরুম থেকে নিলেই ভালো হতো, কেন আমি দোকান থেকে নিলাম। একটা কথাই বেশি বারবার মনে হয়। তারপর যাই হোক, দোকানদার তো কিছুতেই মানলো না, সেলাই মেশিনটা নিয়ে আবার বাসায় আসলাম। এটা হচ্ছে একটা তিতা শাক। তো হচ্ছে আমার সবসময় এই তিতা শাকটা অনেক পছন্দ। কেউ বলে ডিমি শাক, কেউ বলে গিমা শাক। তো হচ্ছে আমি চাইলাম যে আজকে একটু ডিমের শাকটা রান্না করবো, জানি না কেমন হয়েছে। তো রান্নাটা দেখে মনে হচ্ছে ভালোই হচ্ছে। শাকটা গালাটা খুব সুন্দর হয়েছে। তো হচ্ছে শাকটা একেবারে সবুজ। তো কে রান্না করলে কেমন হয় জানি না, তবে আমাদের প্রচন্ড তিতা। আসলে শাকটাই তো তিতা, শাকটা কি মিষ্টি লাগবে? তো তিতা শাক তো তিতাই লাগবে। তিতা শাক যদি মিষ্টি লাগে তাহলে কি আর সেটা পারফেক্ট হলো? তাহলে তো সেটা চেঞ্জ হয়ে গেল। তো হচ্ছে এই জন্য যে যেরকম, সেটার রূপ সেরকমই বের হবে, স্বাদটাও সেরকমই আসবে। মানুষের চেহারাই থাকে তার ভিতরের বহিঃপ্রকাশ। চেহারাটা যদি ভালো না হয়, তার ব্যবহারটাও একটু ওরকম তিতাই থাকে। তো হচ্ছে আমি এখন সব কাজ শেষ করছি, এখন একটা মাছ নিয়ে আসছে ওর বাবা। এখন কার ইচ্ছে করে এই মাছটা কাটতে? তো আমি ওর বাবাকে একটু রেগে গিয়ে বললাম যে এখন কি আমার এটা করার সময়? আমি এত কাজ করি সারাদিন, আমি এখন এটা করতে পারবো না। তো ওর বাবা খুবই হেল্পফুলি, সে আমাকে খুবই সাহায্য করে। তো হচ্ছে মাছটা সে নিজে নিয়েই বসছে। এই জন্য অদ্রিজা বাবা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাকে মাছ কেটে হেল্প করছো। তুমি সবসময় ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রার্থনা করি।